হোম টিউশন চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আজ বাংলা ইতিহাস ভূগোল নয়, আজ নিয়ে এসেছি অঙ্ক। ক্লাস 4-5 এটা ভীষণ উপকারী, স্পেশালি ক্লাস 5 তোমাদের বইয়ের নিজে করি 86 পৃষ্ঠা বের করে নাও। আজকে সেখান থেকে চলো শুরু করি। এখান থেকে কিন্তু তোমাদের অবশ্যই সেকেন্ড সেমিটিভ পরীক্ষাতে থাকবে। চলো শুরু করি। ক্লাস 5 নিজে করি পেজ নম্বর 86। এইটা তোমরা বের করে নাও। 5 অঙ্ক বইয়ের নিজে করি পেজ নাম্বার 86 পেজটা সবাই বের করে নাও। ব্যাস, বের করে নিলে দেখো লেখা আছে নিচের ভগ্নাংশগুলি লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট, এটা আমাদের প্রথমে জানতে হবে। তাহলে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো মানে এই যে ভগ্নাংশগুলো রয়েছে এগুলোকে কাটাকুটি করে একদম সব থেকে ছোট ভগ্নাংশটা হচ্ছে আমাদের বের করতে হবে। চলো তাহলে 1 নাম্বার অঙ্কটা টুকে ফেলি। এর আগে কি আছে 1 নাম্বার অঙ্কটা দেখো, লিখে নাও। 1 নাম্বার থেকেই শুরু করি, 72, 99। তো এই অঙ্কটা আছে আমাদের 1 নাম্বারে। কেমন? তো লঘিষ্ঠ মানে কি আগেই বলে দিয়েছি, লঘিষ্ঠ মানে ছোট। এই যে ভগ্নাংশটা এটাকে কাটাকুটি করে একদম ছোট ভগ্নাংশতে আনতে হবে। তো চলো কাটাকুটি শুরু করি। প্রথমে দিয়ে দেব আমরা একটা সমান সমান, আবার উপরে ঠিক যেটা আছে সেই সংখ্যাটাই কিন্তু সেই ভগ্নাংশটাই ফার্স্ট বসিয়ে দেব। ব্যাস, এইবার কাটাকুটিটা প্রথমে আমাদের ছোট সংখ্যা থেকে করতে হবে। ফার্স্ট 2 দিয়ে শুরু করবে। আর একটা জিনিস খেয়াল রাখবে, উপরেরটা মানে এই উপরেরটাকে যত দিয়ে কাটবে নিচেরটাও যেন তত দিয়ে কাটে। এবার দেখো 2 দিয়ে কিন্তু 72কে যাবে। দেখো দেখাই দিচ্ছি, বুঝাই দিচ্ছি। যদি আমরা করি 2 3 6, হাতে থাকছে কত 1, তাহলে এখানে পাশে যদি 1 থাকে 12 হয়ে যাচ্ছে। 6 দুগুনি 12, তার মানে 36 দুগুনি হচ্ছে আমাদের 72। কিন্তু 99কে তো 2 দিয়ে যাবে না, সেই জন্য আমরা কিন্তু 2 দিয়ে অবশ্যই কাটতে পারবো না। 3 দিয়ে যদি কাটি তাহলে এটাকেও যাবে এটাকেও যাবে। আমাদের বুঝে বুঝে কিন্তু অবশ্যই উপরের সংখ্যাটাকে যত দিয়ে কাটবো আমরা নিচেরটাও যেন ঠিক তত দিয়েই কাটতে পারি, এরকম সংখ্যা দিয়ে কাটতে হবে। তো চলো 3 দিয়ে যাবে। দেখো 3 দিয়ে যদি করি 3 দুগুনি 6, এই দেখো 3 লিখে রাখলাম। 3 দুগুনি 6, সাইডে তোমরা এভাবে রাফ লেখে অবশ্যই লিখে নেবে, তাহলে যারা নতুন আছো বুঝতে অসুবিধা হয়, একদম অসুবিধা হবে না, জলের মতো মনে হবে। তাহলে 3 দুগুনি 6, 7 থেকে যদি 6 চলে যায় আমাদের থাকছে কত 1, আর তার পাশে কত আছে দেখো 2। এই যে আমরা যদি 1-এর পাশে 2টা বসিয়ে দিই কত হচ্ছে 12, তাহলে 3 4 হচ্ছে 12, এখানে চলে যাবে আমাদের 4 হয়ে গেল। এবার 3 দিয়ে যেহেতু উপরেরটাকে কেটেছি সেই জন্য নিচেরটাও 3 দিয়ে কাটতে হবে। 3 দিয়ে কাটলে 3 3 9, নামতা পড়তে হবে, ব্যাস আর কিচ্ছু না। 3 3 9। এবার দেখো এটা তো একদম সহজ, সবাই পারবে। কিভাবে বলো? 3-এর ঘর যদি আমরা নামতা পড়ি তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। দেখো 3 8 24, আর এটা 3 1 3, 3 1 3। একটা জিনিস খেয়াল করে দেখো, উপরের সংখ্যাটাকে 2 দিয়ে কাটাকাটি যাবে, 4 দিয়ে যাবে, বাট নিচের 11কে কিন্তু কোনো সংখ্যা দিয়ে যাবে না। সেই জন্য আর কিন্তু আমরা কাটাকুটি করতে পারবো না। আগেই বলেছি উপরের সংখ্যাটা কাটতে গেলে নিচের সংখ্যাটাও যেন কাটা যায় একই সংখ্যা দিয়ে, সেই চেষ্টাটা আমাদের করতে হবে। তো আর যেহেতু যাচ্ছে না সেই জন্য আমাদের অঙ্কটা কিন্তু এখানেই শেষ হয়ে যাবে। 11/8 এটাই হয়ে যাবে উত্তর। বা তোমরা উত্তরটা এভাবেও লিখতে পারো, লঘিষ্ঠ আকারে ভগ্নাংশটি হলো সমান সমান 8/11। এই লাইনটা তোমরা লিখলেও পারো, যদি নাও লেখো তাহলে শুধু এই যে এইটুকুনি লেখে ব্যাস সাইডে উত্তর লিখে দেবে,
তাহলে এই অঙ্কটা হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো চলো তোমাদের জন্য পরে 2 নাম্বার অঙ্কটা করে দেখাই। মুছে ফেলছি। ৭৮ ফার্স্ট তোমরা অঙ্কটাকে যেমন আছে সেম করে টুকে নেবে, একদম সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। এবার সমান সমান দাও, ব্যাস আবার সেম করে লিখে নাও। একটা জিনিস খেয়াল রাখবে, তোমরা যে বুঝতে পারবে কত দিয়ে কাটবে এটা নিয়ে একটু তোমাদের চিন্তায় পড়ে যাবে, তাই না? চিন্তা করবে না। জোড় সংখ্যা নিশ্চয়ই তোমরা জানো, দেখবে দুটোর ডান দিকে যদি জোড় সংখ্যা থাকে তাহলে কিন্তু জোড় সংখ্যা দিয়েই হচ্ছে কাটাকুটি যাবে। যেমন দেখো এখানে 8 ও জোড় সংখ্যা, 2 ও জোড় সংখ্যা। আমাদের ফার্স্ট কাটতে হবে কি দিয়ে? ছোট সংখ্যা দিয়ে, 2 দিয়ে। প্রথমে 2 দিয়ে দেব, যদি না যায় তাহলে 3 দিয়ে। যেহেতু এটা জোড় সংখ্যা আছে তাহলে 2 দিয়ে অবশ্যই যাবে। চলো 2 দিয়ে কাটি। 2 দিয়ে কাটলে তোমরা অবশ্যই খাতার ডান দিকে এইভাবে রাফ লিখে নেবে। যদি বুঝতে অসুবিধা হয় সেই জন্য তোমরা এইভাবে রাফ লিখে নিয়ে ব্যাস করবে। আর অসুবিধা হওয়ার কোনো কথাই নেই। শুধু একটা জিনিস মনে রাখতে হবে যে উপরের সংখ্যাটা আমরা যত দিয়ে কাটবো নিচেরটাও ঠিক যেন তত দিয়েই কাটাকুটি করলে আমাদের মিলে যায়, ঠিক সেই সংখ্যা দিয়েই কাটতে হবে। তাহলে 2 দিয়ে কাটছি, চলো 2 দিয়ে করলে 2 3 কত হয় বলো? 2 3 6। কিন্তু আমাদের এখানে 6 নেই, তাই কি হয়েছে আমরা ওটাকে বিয়োগ করে নেব। তাহলে 2 3 6। 2 দিয়ে কাটছি, কত লিখবো? এই দেখো 3 কিন্তু লিখবো। এই দেখো 3। রাফে করার কোনো দরকার নেই, কিন্তু যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় সেই জন্যই কিন্তু আমি রাফটা দেখিয়ে দিচ্ছি। তো 2 3 6, দেখো এখানে 3 লিখে দিয়েছি। তাহলে 7 থেকে যদি 6 চলে যায় কত থাকে? 1। এই যে 1 থাকে। এইবার দেখো এই যে 1 পাশে আমরা 8টাকে বসিয়ে নেব। এবার আমরা কত দিয়ে কাটছিলাম ওটা অবশ্যই মাথায় রাখতে হবে। 2 দিয়ে, এই যে 2, এই 2 দিয়ে আমরা কিন্তু কাটছিলাম। 2 দিয়ে নামতা পড়ো, নিশ্চয়ই তোমরা নামতা পারো। আর যারা নামতা না পারো অবশ্যই নামতাগুলো চট করে মুখস্থ করে ফেলবে। তোমরা চাইলে নামতা কিভাবে তোমরা মুখস্থ না রাখা সত্ত্বেও কিন্তু করতে পারবে, সেটা আমি অবশ্যই শিখিয়ে দেব। তাহলে 2 দিয়ে নামতা পড়লে 9 দুগুণে আমাদের কত হচ্ছে? 9 দুগুণে হয়ে যাচ্ছে আমাদের দেখো 18। তাহলে আমরা কয় দিয়ে কাটাকুটি করছি? 2 দিয়ে। 2টাকে গোল করে দেব, থাকবে কি 9, পাশে 9টা বসিয়ে দেব। 2 দিয়ে কাটা হয়ে গেল। এবার আবার এটাকেও 2 দিয়ে কাটতে হবে। এমন নয় যে এটা 2 দিয়ে কেটেছি, এটা তো 2 দিয়ে যাচ্ছে না, তাহলে 3 দিয়ে কাটবো। এই ভুলটা কখনোই করবে না, অবশ্যই 2 দিয়েই কাটবে। 2 দিয়ে করলে 2 5 10 আর 2 1 2। এবার খেয়াল করে দেখো কত দিয়ে যাচ্ছে। প্রথমে মনে মনে দেখে নেবে, আগেই লিখবে না, মনে মনে ভেবে নেবে বা রাফে দেখে নেবে। যেমন এটা দেখো 3 1 3, 3 3 9, মানে 3 দিয়ে কাটলে আমাদের কত হচ্ছে? 19 হচ্ছে 3 দিয়ে কাটলে। ঠিক আছে, 3 দিয়ে কাটলে আমরা পাবো 19। আবার এটাকেও মনে মনে একবার চিন্তা করে নাও। 3 দিয়ে যদি করি 3 দুগুণি 6 হয়ে যাচ্ছে, তাহলে দুবার যাবে না, একবার। 3 1 3, 5 থেকে 3 গেলে কত থাকবে? 2। পাশে যদি আমরা 2 বসিয়ে দিই তাহলে কত হচ্ছে? দেখো 2 বসিয়ে দিলাম, কত হলো? 21। 3 সাথে হয়ে যাবে 21। তাহলে আমাদের এটাও 3 দিয়ে কিন্তু যাচ্ছে। তাহলে 3 দিয়ে কাটলে 3 1 3, 5 থেকে 3 গেলে থাকছে 2, মনে মনে এখানে 2 বসিয়ে দেব। 3 সাথে 21, ব্যাস। আর এটাকেও তাহলে 3 দিয়ে কেটে দেব। 3 1 3, 3 3 9, ব্যাস। আর কিন্তু কাটা দেখো যাবে না। উপরের নিচের দেখো 13কে হয়তো আমরা 1 দিয়ে দিতে পারি, কিন্তু 1 দিয়ে কাটার কোনো দরকার নেই। তো যাই হোক, এটাই হবে উত্তর। উত্তর হয়ে যাবে ফাইনালি 13/17। ব্যাস, উত্তরটা লিখে দেবে। আশা করি তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। তো 2 নাম্বারটা হয়ে গেল, মুছে দিয়ে 3 নাম্বারটা টুকরে ফেলেছি। ব্যাস, তোমরা একটু দূরেই দেবে যেন কাটাকুটি করলে উপরে হচ্ছে বোঝা যায়। অবশ্যই লেখাগুলো একটু পরিষ্কার করে লিখবে। এটাও জোড় সংখ্যা, 4 ও জোড় 8 ও জোড়, তাহলে নিশ্চয়ই আগে 2 দিয়ে যাবে। 2 দিয়ে যদি করি 2 4 8, 2 4 8, এই দেখো 4 2 এ কত হচ্ছে? 8। ওকে, তাহলে 2 দুগুণি 4 পেয়ে যাচ্ছে আমরা 42। এটাকেও 2 দিয়ে কাটবো। 2 দিয়ে কাটলে প্রথমে আমরা দুটো সংখ্যা ধরবো, যেহেতু একটা ছোট। 2 দিয়ে করলে 2 5 10 আর 2 4 8। তারপরে এটাও দেখো জোড়, এটাও জোড়, আবারও 2 দিয়ে দেব। 2 দুগুণি 4, 2 1 2।
আবারও 2 দিয়ে দেব, 2 দুগুনি 4, হাতে থাকলো 1, তাহলে 7 দুগুনি 14, 3 দিয়ে 3 সাথে 21, 3 9 27, তাহলে আর কিন্তু কাটাকুটি যাবে না। তো আমরা উত্তর নিশ্চয়ই পেয়ে গেছি। এই যে দেখো উত্তরটা আমি একটু এখানে লিখছি, উত্তরটা হচ্ছে 9 আর উপরে কত আছে আমাদের 7, এটাই হয়ে যাবে উত্তর। ব্যাস। তো 0 জোড় সংখ্যা, 4ও কিন্তু জোড় সংখ্যা, একটু দূরেই লিখবে কিন্তু, হ্যাঁ একটু দূরে লিখবে। প্রথমে ব্যাস দেখে দেখে খালি টুকে দেবে। এবার কাটাকুটি শুরু করো। 2 দিয়ে করছি, 2 দিয়ে করলে 6 দুগুনি 12, আর এখানে একটা 0 আছে, শূন্যটা বসে যাবে, ঠিক আছে। আবার 2 দিয়ে করছি, 2 সাথে 14, 2 দুগুনি 4, আবার 2 দিয়ে করছি, 2 3 6, আর শূন্যটা বসে যাবে। 2 দিয়ে করছি, 2 3 6, হাতে থাকলো 1, তাহলে 6 দুগুনি 12, 2 দিয়ে করছি, 2 1 কে 2, আর এখান থেকে 3 থেকে 2 গেলে থাকছে 1, তাহলে 2 5 10, মানে 15 দুগুনি 30। 2 দিয়ে আবার করব 18 দুগুনি 36, এগুলো তো আমরা জানি। তো আবার 3 দিয়ে করব, 3 5 15, 3 6 18, ব্যাস আর বেরোবে না। উত্তরটা নিচে লিখবে, আমার এখানে নিচে জায়গা নেই তাই আমি এই সাইডে লিখে দিচ্ছি। উপরে আছে হচ্ছে 5, নিচে হচ্ছে 6, এই উত্তরটাও কিন্তু হয়ে গেল। এটাও চলো টুক করে মুছে ফেলি, একবার ভালো করে টুকে নাও। 4 নাম্বারও কিন্তু আমাদের হয়ে গেল। আশা করি 5 6 7 তোমরা নিজেরাই করে নিতে পারবে। তবুও যদি না করতে পারো অবশ্যই কমেন্ট করো, পরবর্তীতে আমি আবার কিন্তু এর উপরও ভিডিও তৈরি করে দেব। আমি একবারে সরাসরি চলে যাচ্ছি 8 নাম্বারে। 8 নাম্বারটা তোমাদের একটু কঠিন মনে হতে পারে, সেই জন্য এটা করে দিচ্ছি। 8 215 285 বুঝে নেবে। তো 5 দিয়েই কাটবো, যা আছে আগে সেম লিখে দেব, ব্যাস। 5 দিয়ে যদি কাটি তাহলে কেটে দিলাম। প্রথমে এক সংখ্যা ধরলে ছোট হয়ে যাচ্ছে তাই 2টা ধরবো। 5 4 20, এবার 21 থেকে 20 চলে গেলে 1 থাকবে, মনে মনে এখানে 1, তাহলে কত হচ্ছে 15, 5 3 15। আবার এটাকে করব, 5 দিয়ে করলে 5 5 25, 25 আছে 28 হবে, কত হলে 25 এর পরে 26 27 28, 3 হচ্ছে। এর পাশে যদি 3 বসিয়ে দিই, দেখো এই যে 28 এর পরে এর পাশে যদি আমি একটা মনে মনে 3টা যে আমরা পেয়ে গেলাম, আমি 3টা বসিয়ে দিলাম ধরো, তাহলে কত হচ্ছে 35, তাই না? 3টা কিন্তু বসাবে না, এটা মনের মধ্যে রাখতে হবে 3, তাহলে এখানে হচ্ছে 35, 5 7 35। এবার দেখো উপরে আছে 43, নিচে আছে কত 57, এটাকে কিন্তু আর কাটা যাবে না। এটাকে নিচেরটাকে গেলেও উপরেরটাকে যাবে না, নিচেরটা দেখো 3 দিয়ে চলে যাবে। 3 দিয়ে করলে 3 একে 3, এখানে মনে মনে 2 থাকলে 27, 3 নং 27, কিন্তু উপরেরটাকে যাচ্ছে কি 3 দিয়ে, দেখো 3 দিয়ে যদি আমরা দেই 3 একে 3, 4 থেকে 3 গেলে থাকছে 1, 13, 13 কখনোই মিলবে না, সেই জন্য এটা কিন্তু আমরা কাটাকুটি করতে পারবো না। তাহলে এটাই আমাদের হয়ে যাবে উত্তর। 4 3 5 7। আরেকটা জিনিস খেয়াল করবে, এই দেখো আমাদের কাটাকুটির পরে যদি 43/57 না এসে এই সংখ্যাটা উপরে থাকতো আর এটা নিচে, ধরো আমি এটা লিখে দেখাই, ধরো আর কি যদি এরকম থাকতো, কোনো অঙ্কতে যদি এরকম আসে, মানে উপরে বড় সংখ্যা আর নিচে ছোট সংখ্যা, তাহলে কিন্তু আমাদের যেটা করতে হবে এইভাবে ভাগ করে দিতে হবে, ঠিক আছে? ভাগ করে দিয়ে ভগ্নাংশ আকারে আমাদের লিখতে হবে। যেহেতু আমাদের এই অঙ্কটা ভগ্নাংশ রেখার উপরের সংখ্যা ছোট সংখ্যা আর নিচেরটা বড় সংখ্যা, তাহলে এই অঙ্কটাতে ভাগ করার আমাদের কোনো দরকার নেই। যদি উপরেরটা বড় সংখ্যা থাকতো নিচেরটা ছোট, তাহলে ভাগ করতে হতো। বাড়িতে একবার ট্রাই করে কমেন্ট করে জানাবে, পরবর্তীতে আবার সবগুলো অঙ্কের উপর একটা ভিডিও আমি করে দেব। তো এখন আমি চলে যাব যেটা হচ্ছে পরীক্ষাতে থাকবে, এগুলো কিন্তু সেকেন্ড সামেটিভে অবশ্যই থাকবে। হয়তো একটা অঙ্ক দিয়ে দেবে 2 নাম্বার তোমাদের কিন্তু পেয়ে যাবে যদি করতে পারো, তাহলে নিশ্চয়ই ভালো করে এগুলো একটু শিখে নেবে। এবার চলো একদম কমন কমন অঙ্কগুলোই আমি হচ্ছে দেখাচ্ছি। পেজ নং 95 তোমরা বের করে নাও, পেজ নাম্বার
95। এগুলোও কিন্তু সেকেন্ড সেমেটিভ পরীক্ষায় আসবে। এবার এই অঙ্কগুলো কিভাবে করতে হবে তোমাদের ভালো করে একটু বুঝিয়ে দিই। 1 2 8, ঠিক আছে? এরকম অঙ্ক আছে। এই অঙ্কটাকে বলে ভগ্নাংশ রেখার যোগ। এটা কিন্তু তোমাদের সেকেন্ড সেমেটিভ পরীক্ষায় এরকম অঙ্ক অবশ্যই থাকবে, ভগ্নাংশের যোগ, ঠিক আছে? তো কিভাবে করতে হবে তোমরা অনেকেই হয়তো জানো, যারা তবুও বুঝতে পারছো না তোমাদের জন্যই আজকের আমার এই ভিডিওটা একদম সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। চলো, প্রথমে খাতা ডান দিকে রাফ লিখে নেবে, কেমন? ব্যাস সমান সমান একদম শান্তশিষ্ট ভাবে একটা লম্বা করে দাগ টেনে দেবে। এবার এই যে নিচের যে সংখ্যাগুলো, প্রত্যেকটা সংখ্যার আমাদের লসাগু করতে হবে। তোমরা তো লসাগু শিখে গেছো এতদিনে, আশা করি। লসাগুটা করে ফেলি। প্রথমে 2, উপরের সংখ্যাগুলো নয়, শুধু নিচের সংখ্যাগুলো লসাগু করবে। 2, একটা কমা দেবে, 4, 8। চলো লসাগুটা তোমাদের আগে শিখিয়ে দিই। তাহলে প্রথমে দেব আমরা ছোট সংখ্যা দিয়ে, 2 দিয়েই দিচ্ছি, 2 দিয়ে না গেলে 3 দিয়ে, 3 দিয়ে না গেলে 4 দিয়ে। কিন্তু লসাগুতে আমাদের খেয়াল রাখতে হবে প্রথম যেন 3টাতেই হচ্ছে যায় আর কি, একই সংখ্যা দিয়ে। তো 2 একে 2, তারপরে 2 দুগুণী কমা দিবে অবশ্যই 4, 2 4 8, আবার 2 দিয়ে দেবো। দেখো 1 কে তো যাবে না, সেজন্য যা আছে তাই হয়ে যাবে। 2 1 2, কমা দিয়ে 2 দুগুণী 4, ব্যাস। আর কিন্তু এখানে দেখো একটাই সংখ্যা আছে, এখানে আর কোনো সংখ্যা নেই, 1 1, সেজন্য আর আমরা বার কিন্তু দেব না। এবার লসাগুর নিয়মই হচ্ছে এই যে সাইড থেকে শুরু করে এগুলো সব গুণ গুণ করে দিতে হবে। 2 গুণন 2, 1 গুণন 1 গুণন 2, গুণ করো। 2 দুগুণা 4, 4 একে 4, 4 একে 4, আর এখানে হচ্ছে 2, তাহলে 2 দুগুণা 4, 4 দুগুণী 8, আর 8 একে 8, লসাগু পেয়ে যাচ্ছ 8, ঠিক আছে? 8 লিখে দেবে। তাহলে কি দাঁড়ালো? প্রথমে অঙ্কটাকে টুকে নেবে, সমান সমান দিয়ে একটা লম্বা হচ্ছে ভগ্নাংশ রেখা এঁকে দেবে। তারপরে আমাদের যেটা করতে হবে, নিচের সংখ্যাগুলোকে লসাগু করতে হবে। যেমন লসাগু করো, দেখো লসাগুটা একবার বুঝিয়ে দিচ্ছি। প্রথমে দিলাম 2 একে 2, 2 দুগুণ 2, আর 2 কি হয়, 2 দুগুণ 4, মিলে গেল। 2 4 8, মিলে গেল। আবার 2 দিয়ে দিলাম, দেখো 1 এর 1ই নেমে যাবে। 2 একে 2, কে 2, 2 দুগুণা 4, মিলে গেছে। এবার এগুলো সব আমরা কি করে দেব, গুণ করে দেব। সব আমরা লিখে নিয়েছি। এবার দেখো 2 দুগুণা 4, আর এই যে এখানে একটা 2 আছে, তাহলে 4 দুগুণ হয়ে যাচ্ছে আমাদের 8, আর 8 একে 8, লসাগু কত পেলাম? 8 হলো। এবার এই যে নিচের যে সংখ্যাটা, সেই সংখ্যাটা দিয়ে এই 8 কে আমাদের ভাগ করতে হবে। তো ভাগ করতে হবে বলে তাহলে 2 দিয়ে 8 কে ভাগ করব, আবার এদিকে অঙ্কটা তোমাদের বড় হয়ে যাবে। দেখো 2 দিয়ে নামতা পড়বে, 2 একে 2, 2 দুগুণা 4, 2 3 6, 2 4 8, তাহলে ভাগফল কত হচ্ছে আমাদের? 4। 2 দিয়ে যদি আমরা নামতা পড়ি তাহলে 2 4 আমাদের হয় 8, তাই না? 2 দিয়ে যদি ভাগ করো, ভাগ করার দরকার নেই, তবু আমি জাস্ট বোঝার জন্য বুঝিয়ে দিচ্ছি। এই দেখো 8, 2 দিয়ে দিলে 2 4 8, তাহলে ভাগফল আমাদের কত পেলাম? 4, তাই না? তাহলে আমরা এত কষ্ট করতে যাব কেন? নামতা পড়েই যদি আমাদের হয়ে যায়, তাহলে আমরা এত কষ্ট কেন করব? ব্যাস নামতা পড়ে দিলাম, 2 দিয়ে যততে 8 মিলবে ততই হয়ে যাবে আমাদের ভাগফল। 2 দিয়ে নামতা পড়লে 4 এ মিলে যাবে 8, 2 4 8। এইবার যে 4 হলো, এই যে 4 হলো, এই 4 দিয়ে আমাদের উপরের সংখ্যাটাকে কিন্তু গুণ করতে হবে। তাহলে 4 একে 4, যোগ কিভাবে হলো সহজভাবে চলো বুঝিয়ে দিই। 2 দিয়ে নামতা পড়েছি, 8 কততে মিলেছে? 2 4 8, 4 দিয়ে 1 কে গুণ করেছি, 4 1 কে 4, আশা করি বুঝে গেছো। তারপরে আবার এটাও দেখো, 4 দিয়ে নামতা পড়ো, 4 দিয়ে নামতা পড়লে 4 1 কে 4, 4 দুগুণী 8, 8 হতে গেলে কত লাগছে আমাদের? 2, সেই 2 দিয়ে আমরা আবার উপরেরটাকে গুণ করে দেব, তাহলে 2 1 কে 2, আবার যোগ দেব।
এখানেও 8, এখানেও 8, 8 দিয়ে 8 কে যদি নামাতে পারি 8 1 8, 1 হচ্ছে 1 দিয়ে আমরা আবার 1 কে গুণ করে দিলে হয়ে যাবে 1। এবার সমান সমান 8টা লিখে দেব। এগুলো সব দেখো আমাদের যোগ আছে, তাহলে যোগ করে দেব। 4 আর 2 কত? 6, 6 আর 1 কত? 7। আবার এখানে কিন্তু আমরা 7 লিখে দেব। একটা জিনিস খেয়াল করে দেখো, উপরে আছে ছোট সংখ্যা, নিচে আছে বড় সংখ্যা, কাটাকুটি যাবে? 8 কে যাবে, 7 কে যাবে না, তাহলে এটাই হয়ে যাবে আমাদের উত্তর। অবশ্যই তোমরা গোল করবে না, আমি তোমাদের বোঝার জন্য গোল করে দিয়েছি। এখানে লিখে দিতে পারো এইভাবে উত্তর, অথবা এইভাবে উত্তরটা তোমরা লিখতে পারো। নির্ণেয় যোগফল হলো 7/8। তাহলে উত্তরটা হয়ে গেল নির্ণেয় যোগফল 7/8। এবার অনেকেই আছো ক্লাস 5 এ পড়ছো, তবুও কিন্তু এইভাবে দাগ 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 গুনে গুনে যোগ করছো, এটা করবে না, কেমন? বড়দের উদ্দেশ্য বলছি, যারা ক্লাস 5 এর ছাত্রছাত্রীদের বাড়িতে পড়াশোনাটা দেখছো, স্পেশালি অঙ্কটা কখনোই কিন্তু এই দাগ গুনে যোগ বিয়োগ এগুলো শেখাবে না। তাহলে পরে ক্লাস 6 এ 7 এ এইভাবে যখন উঁচু উঁচু ক্লাসে যাবে ওদের অনেক সমস্যা হয়ে যাবে। আমাদের দাগ গুনে কখন করতে হয়? যখন আমাদের বয়স থাকে 5 থেকে 6, 6 বছরে পড়লে মানে ক্লাস 1 এ পড়া শুরু করলে আমাদের এই দাগ গুনে যোগ বিয়োগ করার অভ্যাসটা ত্যাগ করতে হবে। একদম সহজভাবে আঙ্গুল গুনে যোগ করাতে হবে, দাগ গুনে নয়, ঠিক আছে? তাহলে দাগ গুনে অবশ্যই যোগ করবে না। কিভাবে যোগ করেছি দেখো, 4, 4 আর 2 কত? 6। যদি তোমাদের অসুবিধা হয় তাহলে এইভাবে আঙ্গুলে গুনে নেবে। 4, 4 এর পর থেকে 2টা গুনবে, 4 এর পরে 5, 6 হয়ে গেল। 6 আর 1 7, ব্যাস হয়ে গেছে। তাহলে চলো এই অঙ্কটা মুছে ফেলি। পরে চলে যাচ্ছি খ নাম্বারটা। 1 3 যোগ 2/27 যোগ 1/9, ঠিক আছে? একদম চটপট চলো এটা করে নি। প্রথমেই সমান সমান ভগ্নাংশ রেখা, নিচের সংখ্যাগুলোকে করো লসাগু। লসাগুতে কি কি আছে দেখো, 3, 27 আর 9। তাহলে লসাগু 3, 27, 9। প্রথমে 3 দিয়ে দেবো, 3 1 3, 3 9 27, 3 3 9। আবার 3 দিয়ে দেবো, 1, 3 3 9, 3 এ 3 গুণ করলে 9 মিলে যাচ্ছে, 3 1 3, আর বার যাবে না, তাই আমরা এগুলো সব গুণ করে দেবো। 3 3 9, 9 3 27, 27 1 27। আমাদের লসাগু বেরোবে কত? 27। আমাদের কত দিয়ে এটাকে ভাগ করতে হবে? 3 দিয়ে। তাহলে একটা 3 আমরা গোল দিয়ে দেবো, ঠিক আছে? আর বাকি যা থাকবে সব গুণ করে দেবো, তাহলে বের হয়ে যাবে। দেখো 3 3 9, 9 1 9, তাহলে 9 3 আমাদের হয়ে যাচ্ছে 27। তাহলে কত হলো? 9। 9 দিয়ে উপরের সংখ্যাটাকে গুণ করব, 9 1 9, যোগ দিয়ে দেব। এটা 27 আর 27 দেখো মিলেই গেছে, তার মানে 27 1 27, ভাগফল হবে 1। 1 দিয়ে উপরের 2 কে গুণ করলে 2 1 2। আবার এটা দেখো কত আছে? 9। এখানে দেখো 3 3 9, এই দুটো আমরা বাদ দিয়ে দিলাম, কি থাকলো? 3, তার মানে 3 নং আমাদের 27। তাহলে হয়ে যাবে 3 1 3। 3 দিয়ে উপরেরটাকে গুণ করব, উপরে কত আছে? 1, তাহলে 3 1 3 সমান সমান নিচে যেমন আছে তেমনই লিখবো, উপরেগুলোকে যোগ করব। 9 আর 2 কত? 10, 11, 11 আর 3 কত? 12, 13, 14। তাহলে আমরা এখানে লিখে দেব 14। এবার দেখো এইটা কিন্তু হয়ে গেল উত্তর। বা আজকে তাহলে এই পর্যন্তই থাক। কোন অঙ্কটা বুঝতে তোমাদের অসুবিধা হয়েছে, এবং আমি যেভাবে দুটো অঙ্ক করিয়ে দিয়েছি, এখানে আরো দুটো অঙ্ক আছে, ওটা কিন্তু নিজে নিজেই করবে। করতে গিয়ে যদি তোমরা না পারো তাহলে অবশ্যই আবার কমেন্ট করবে, আমি কিন্তু পরবর্তী ভিডিওতে তোমাদের এই অঙ্কগুলো সলভ করে দেব, এবং নিয়ে আসবো আরো নতুন নতুন অনেক ভিডিও, যেগুলো তোমাদের সেকেন্ড সেমেটিভ পরীক্ষায় থাকবে। আজ তাহলে এখানেই থাক। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করবে, আর অবশ্যই বেল আইকনটা ক্লিক করে রাখবে, যেন পরবর্তীতে কোনো ভিডিও শেয়ার করলেই তুমি সবার প্রথমে নোটিফিকেশন
পেয়ে যাও। আর অবশ্যই বাড়িতে বেশি বেশি করে অঙ্কগুলো প্র্যাকটিস করো। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই।